জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, হায় হায় ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। শহরের কোলাহলকে দূরে সরিয়ে রেখে শান্তি আর প্রকৃতির মাঝে এক বা দুদিনের ছুটি কাটানোর জন্য বাঙালির অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনে আমি তোমাদেরকে এক অসাধারণ রিসোর্টের খোঁজ দেব, যেটা হবে একদম কোপাই নদীর ধারে এবং বাজেট ফ্রেন্ডলি। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব সৃজনী শিল্পগ্রাম, সোনাঝুরি হাটের গ্রাম্য আবহ, কঙ্কালীতলার কোপাই নদীর ধারে সন্ধ্যা আরতি, আর এর মাঝে জমিয়ে বাঙালি খাবার দাবারের স্বাদ নেব নতুন এক হোটেলে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। শান্তিনিকেতনের ভ্রমণের গল্প আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘড়িতে বাজে সকাল 6:40 আর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজ আমাদের ট্রেন রয়েছে সকাল 7:45 বন্দে ভারত এক্সপ্রেসে। আর আমাদের শহরের সকালটা অদ্ভুত রকমের সুন্দর আর শান্ত। এই শান্ত কলকাতাকে উপভোগ করতে করতে হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 7:30 আর আমাদের থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছে আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, বন্দে ভারতে করে আমাদের জার্নি শুরু করব আজকে। তো ট্রেন রয়েছে 7:45 নাগাদ। চলো স্টেশনের ভেতরে যাই। ঘড়িতে বাজে 7:45, ট্রেন আমাদের একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আর আমাদের ফার্স্ট অফিসই হচ্ছে বোলপুর। তো জার্নিটা এনজয় করো, বোলপুরে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাইরের প্রকৃতির দৃশ্যপট বদলে যেতে থাকলো, আর এর মধ্যেই দিয়ে দিয়েছে আমাদের সকালের চা। তো এখানে দিয়েছে চা, গরম জল আর একটা বিস্কিট। তো চায়ের প্যাকেটটা অলরেডি কেটে নিয়েছি, জাস্ট মিক্স করলেই চা আমাদের রেডি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, চা এবং ব্রেকফাস্ট আমাদের টিকিটের ফেয়ারের মধ্যেই কিন্তু ইনক্লুডিং আছে। আমাদের ট্রেনে ভাড়া পড়েছে 640 টাকা চেয়ার ক্লাসে। এছাড়াও ট্রেনে ইকোনমি ক্লাস আছে, যার ভাড়া হচ্ছে 1160 টাকা। তাছাড়াও কবিগুরু এক্সপ্রেস বা শান্তিনিকেতন এক্সপ্রেসেও তোমরা যেতে পারো। 90 থেকে 100 টাকার মধ্যে তোমরা শান্তিনিকেতন পৌঁছে যাবে। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ একটা মাফিন রয়েছে, এইদিকে রয়েছে ব্রেড, আর এই সাইডে রয়েছে, আমরা যেহেতু ননভেজ ব্রেকফাস্ট নিয়েছি, অমলেট আছে, কিছু ভেজিস রয়েছে, সাথে ব্রেড, বাটার, জ্যাম এগুলো দিয়েছে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে কিন্তু বোলপুর স্টেশন চলে আসবে। ঘড়িতে বাজে 9:30 আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল, আর দেখতেই পাচ্ছ স্টেশনটা কত সুন্দর করে সাজানো। চলো বাইরে যাওয়া যাক। আমি এখন রয়েছি বোলপুর স্টেশনের বাইরে। আমাদের ট্রেনের যা টাইম ছিল নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট করেছে। এখন ঘড়িতে বাজে 9:35 মতো। তো তোমরা এখান থেকে প্রচুর টোটো অটো পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য বা রিসর্ট যাওয়ার জন্য। আমাদের রিসর্ট থেকেই টোটো এসছে। আরও একটা জিনিস বলে রাখি, এই দিকে কিন্তু রেল মিউজিয়াম আছে স্টেশনের ঠিক অপোজিটে, তোমরা চাইলে এটাও ঘুরে দেখতে পারো। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। আমরা স্টে করছি কোপাই ভিউ রিসর্টে। রাস্তায় যাওয়ার পথে কোপাই নদীটা দেখে এখানটা দাঁড়ালাম। দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। তোমরা যখন সাইট সিন করবে অবশ্যই কিন্তু এই জায়গাটা লিস্টে এনো। আর এই নদীর ধারে কিন্তু দুদিকে মার্কেট বসে, এই দিকে একটা, ওই দিকে একটা, দুটো জায়গায় তোমরা ঘুরে দেখতে পারো। এবার আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে
মেন রোড, আর এই মেন রোড থেকে সোজা রাস্তা চলে গেছে আমাদের রিসর্টের দিকে। শান্তিনিকেতনে আসলে কিন্তু তোমরা প্রচুর থাকার জায়গা পেয়ে যাবে, হোটেল, রিসর্ট। বাট এবারে আমরা থাকছি একদম কোপাই নদীর ধারে, কোপাই ভিউ রিসর্টে। রিসর্টটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তার আগে বলি, এই যে যাওয়ার রাস্তায় কিন্তু তোমরা প্রচুর আম গাছ দেখতে পাবে, তাই আমের সিজনে যদি আসো তাহলে হাত বাড়িয়ে একদম আম পেড়ে নিতে পারবে। তো চলো এবার হাঁটতে হাঁটতে রিসর্টের দিকে যাই। তো আমরা একদম রিসর্টের সামনে চলে এসেছি, আর রিসর্টের বাইরে থেকে এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। ওইদিকে লেখা আছে আই লাভ কোপাই। তোমরা এখান থেকে খুব সুন্দর কোপাই নদীর একটা ভিউ পেয়ে যাবে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই রকম সুন্দর জায়গায় আজকে আমরা স্টে করতে চলেছি। এই লোকেশানে এসে আমার জাস্ট মনটা কেড়ে নিয়েছে, এত সুন্দর জায়গাটা। আমি শান্তিনিকেতনে আগেও অনেকবার এসেছি, কিন্তু এই রকম নিরিবিলি জায়গায় থাকার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তো এই দিকে হচ্ছে আমাদের রিসর্ট, দেখতেই পাচ্ছ দ্য কোপাই ভিউ রিসর্ট। তো চলো ভেতরে গিয়ে চেক ইন প্রসেস কমপ্লিট করে নিই। আর রিসর্টটা কিন্তু বেশ বড়, এখান থেকে শুরু করে ওই লাস্ট অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমি রিসর্টের ভেতরে চলে এসেছি, আর রিসর্টটা ফার্স্ট ঝলকে জাস্ট একবার দেখো, এত ধরনের গাছ, ফুল গাছ তোমরা এখানে দেখতে পাবে। আর এই প্রপার্টিটাতে আসলে মনে হবে শান্তিনিকেতনে কোনো গ্রামের বাড়িতে তোমরা থাকছো। এখানে তোমরা কটেজ ক্যাটাগরি রুম পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম পেয়ে যাবে এবং স্ট্যান্ডার্ড বিগ সাইজ ক্যাটাগরি রুম পেয়ে যাবে। প্রচুর ধরনের ফুল গাছ এবং নানা রকম গাছ দিয়ে জায়গাটাকে সাজানো। এরকম রাস্তা চলে গেছে, মাটির রাস্তা। এইদিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর দোলনা রয়েছে। মানে তোমরা চাইলে বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে খুব সুন্দর একটা সময় কাটাবে। তো চলো ভেতরে গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করে নিই। চেক ইন এবং রেস্টুরেন্টটা একসাথেই। বাইরে দেখো মুরগি ঘুরছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, অনেকটা বড় স্পেস আছে। আর এইখানেই কিন্তু সমস্ত কিছু চেক ইনের কাজ হয়। দেখতে পাচ্ছ এখানে ওয়েটিং এরিয়াটাও রয়েছে। আর এখান থেকে খুব সুন্দর একটা তোমরা কোপাই নদীর ভিউ পেয়ে যাবে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ। চেক ইনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। রুমে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একবার এই জায়গাটা ঘুরে দেখাই। এত সুন্দর লাগছে, এবং প্রত্যেকটা কটেজ বলো বা বিল্ডিংয়ে বলো, এরকম গ্রামের বাড়িতে যেরকম সুন্দর কাজ হয় না, সেরকম দেওয়ালে সুন্দর কাজ করা রয়েছে। খুবই সুন্দর একটা পিসফুল জায়গা। আর এইদিকে হচ্ছে স্ট্যান্ডার্ড বিগ সাইজ রুম। তোমরা এখানে এসি নন এসি দুটোই রুম পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে আনি হচ্ছে বিগ স্ট্যান্ডার্ড রুমটা। এটা একদম রিসর্টের শেষের দিকে, আর এখান থেকে তোমরা সামনে সুন্দর একটা ভিউ পাবে কোপাই নদীর। তো চলো রুমটা দেখাই। এই হচ্ছে রুম। আর রুমের বাইরে দেখতে পাচ্ছি, আগে দরজাটা দেখাই। দেখো কি সুন্দর একটা পেন্টিং করা রয়েছে, এবং বাইরেও পর পর খুব সুন্দর করে পুরো রিসর্টটাকে নানা ধরনের পেন্টিং এবং ডিটেলিং দিয়ে সাজানো। যেমন এই খড়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোই না একটা জায়গাকে স্পেশাল বানায়। সো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। এখানকার বেডটা কিন্তু একটু অন্য রুমের থেকে ডিফারেন্স, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে উপরটা একটা সুন্দর রয়্যাল লুক দিচ্ছে। বেডে যে সাইজ আছে, দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। রুমটা কিন্তু বেশ বড় বাকি রুমের তুলনায়। এখানে তোমরা টিভি পেয়ে যাবে, এদিকে ওয়ার্ড্রোব, এদিকে ড্রেসিং টেবিল, এইদিকে একটা জানলা রয়েছে এবং এইদিকে একটা জানলা রয়েছে। রুমে এসি এবং ফ্যান দুটোই রয়েছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ ওয়াশরুম বেশ বড়, কোমোড, শাওয়ার, গিজার তোমরা এখানকার প্রত্যেকটা রুমে পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড বিগ সাইজ রুমটা তো তোমাদেরকে শেয়ার করলামই। এরপরে চলো একটা কটেজ রুম তোমাদেরকে দেখিয়ে নিই। এরপরে আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে আমি কটেজ রুমটা শেয়ার করি। এই হচ্ছে কটেজ রুমের
বাইরের লুকটা জাস্ট দেখো, এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। মানে গ্রামের বাড়িতে যেরকম আলপনা দিয়ে সুন্দর কাজ করা থাকে, এখানেও তোমরা সেই লুকটা দেখতে পাবে। বাইরে এরকম সুন্দর তোমরা একটা রিসর্টের ভিউ পাবে, এখানে সুন্দর আরামসে বিকেলবেলা বা সকালবেলা বসে জমিয়ে আড্ডা দিতে পারবে। তো চলো রুমটা দেখাই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ বেশ বড় বেড সাইজ, দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। আর বেডের ঠিক এই দিকটায় হচ্ছে টিভি রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ ছোট টেবিল রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। রুমে এসি ফ্যান দুটোই রয়েছে। এইদিকে ওয়ার্ড্রোব আর এদিকেও একটা উইন্ডো রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আর এই সাইডটায় হচ্ছে ওয়াশরুমটা। চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। দেখতে পাচ্ছ ওয়াশরুম বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার, গিজার, কোমোড এভরিথিং দেওয়া রয়েছে। আমাদের রুম দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম। রুমের বাইরে এরকম সুন্দর একটা বসার জায়গা করেছে, এখান থেকে খুব সুন্দর একটা তোমরা রিসর্টের ভিউ পাবে। আর এই হচ্ছে রুম, বেশ বড় আছে রুমটা, দেখতেই পাচ্ছ। এদিকে যা বেড সাইজ আছে, দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, টিভি রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। এইদিকে তোমরা বেসিন দেখতে পাচ্ছ, মিরর আছে, গিজারের ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে, কমোড, শাওয়ার এভরিথিং প্রোভাইড করা হয়েছে। চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে তোমাদের একটা স্ট্যান্ডার্ড রুম শেয়ার করি। চলো তোমাদের রুমটা দেখাবো, চলো। এই হচ্ছে রুম, এরকম বড় সাইজের একটা বেড তোমরা পেয়ে যাবে। আর বেডের ঠিক সামনে দেখতে পাচ্ছ জানলা রয়েছে, এই দিকে ড্রেসিং টেবিল রয়েছে এবং এই সাইডে টিভি এবং ওয়ার্ড্রোব রয়েছে। সুন্দর এখানে বসার জায়গা আছে। ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করছি, তার আগে ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো। এখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর একটা কোপাই নদীর ভিউ পেয়ে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, গিজার, কোমোড, শাওয়ার এভরিথিং রয়েছে। এই সাইডে বেসিন এবং মিরর রয়েছে। ঘরের পাশ থেকে এরকম সিঁড়ি উঠে গেছে উপরে ছাদে যাওয়ার জন্য। চলো তোমাদেরকে ছাদ থেকে ভিউটা একবার দেখাই। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে তোমরা খুব সুন্দর কোপাই নদীর ভিউ দেখতে পাবে, দারুণ, জাস্ট দারুণ। রুম তো তোমাদেরকে ঘুরে দেখালামই, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। অনেক সকালে বেরিয়েছি, তাই জন্য ব্রেকফাস্টটা করা হয়নি। তাই ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো, অনেকগুলো স্পট ঘুরবো। আর এবারে ফ্যামিলির সাথে এসেছি, তো পুরো জার্নিটা তোমরা এনজয় করো। চলো এখন যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর দেখতে পাচ্ছ কাঁসার থালা, বাটি, কাঁসার গ্লাসে জল দিয়েছে। আর এখান থেকে ব্রেকফাস্ট করতে করতে ভিউটা জাস্ট দেখো। দারুণ খেতে। লুচি মানে কড়াইশুঁটির কচুরি স্টাফিংটা জাস্ট দেখো, বেশ ভালো টেস্ট। তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রুমগুলো তো প্রত্যেকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার চলো তোমাদেরকে রুম ফেয়ারটা বলে দিই। আমরা যে বিল্ডিংয়ে স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম সেটার কস্ট পড়েছিল 1500 টাকা, যেটা আমরা আগোটা থেকে বুকিং করেছিলাম। তোমরা যদি এখানে উইকডেজে যাও তাহলে আগোটাতে মোটামুটি 1200 থেকে 1300 টাকার মতো খরচ পড়ে। তাছাড়াও তোমরা কন্ট্যাক্ট নাম্বার থেকেও ডিরেক্ট বুকিং করতে পারো। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, সেই অনুযায়ী তোমরা বুকিং করে নিতে পারবে। ঘড়িতে বাজে 12:30, একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। বাইরেই টোটো দাঁড়িয়ে আছে, অনেকগুলো লোকেশনে যাওয়ার ইচ্ছা আছে, বেশি দেরি করব না, চলো বেরোনো যাক। চলে এসেছি আমি সৃজনী শিল্পগ্রামের একদম সামনেটায় দাঁড়িয়ে আছি। টিকিট কেটে নিয়েছি,
টিকিট আমাদের এটা পড়েছে 30 টাকা করে পার পার্সন, ঠিক আছে? তো টিকিটটা দিয়ে ভেতরে যাব। আজকে সানডে, ভীষণ ভিড়, চারিদিকটা দেখতে পাচ্ছ। আর বাইরে না এখানে জুস থেকে শুরু করে চা কফি অনেক স্টল আছে আইসক্রিমের, তোমরা চাইলে ট্রাই করতে পারো। চলো এবার ভেতরে যাই আমরা। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর জাস্ট রাস্তাটাকে দেখো কত সুন্দরভাবে নানা ধরনের পটচিত্র দিয়ে সাজিয়েছে। উপরে এরকম সুন্দর ফ্ল্যাগ দেওয়া রয়েছে। আর এই জায়গাটা অনেক বড়, তো তোমরা এখানে আসলে মিনিমাম হাতে 1 ঘন্টার উপরে টাইম নিয়ে এসো, কারণ অনেক বড় এরিয়া, ঘুরতে অনেকটাই সময় লাগবে। আমি আগেও সৃজনী শিল্পগ্রামে এসেছি, তোমরা যদি আমার আগে শান্তিনিকেতনের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা জানবে। প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো। এখন আমি চলে এসেছি এই জায়গাটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের 28টা রাজ্যের শিল্পকলা, লাইফস্টাইল, তাদের ঠাকুর দেবতার জীবনযাপন তুলে ধরেছে। যেমন কি দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর এই সাইডটায় দেখতে পাচ্ছ উড়িষ্যা। এরকম অনেক রয়েছে রাজ্যের শিল্পকলা এবং নিদর্শন। তোমাদের সাথে একটা সিনেম্যাটিক ওয়েতে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামের সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল 28টি রাজ্যের ঐতিহ্যবাহী প্রদর্শনী। এখানে প্রত্যেকটা রাজ্যের সংস্কৃতি, ঘরবাড়ির ধরন, লোকশিল্প এবং হস্তশিল্পের মধ্যে তুলে ধরা হয়েছে ভারতের বৈচিত্র্যকে। এই একই জায়গায় দাঁড়িয়ে পুরো ভারতবর্ষের সংস্কৃতির সাথে যেন পরিচয় হয়ে যায়। শুধু দেখা নয়, এই জায়গাকে অনুভব করাও ভারতের একাত্তর মধ্যে লুকিয়ে থাকা এক সৌন্দর্যকে। তো আমাদের সৃজনী শিল্পগ্রাম ঘোরা কমপ্লিট, এবার আমরা বের হবো। তার আগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। এখানে তোমরা প্রচুর শপিং করার জিনিসপত্র পেয়ে যাবে, গিফট আইটেম পেয়ে যাবে, ব্যাগ, জুয়েলারি। বাট আমি বলবো এখানে শপিং করার থেকে সোজা সোনাঝুরি হাটে গিয়ে শপিং করাটাই বেটার, কারণ আরও বেশি অনেক কালেকশন পাবে। তো চলো, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার বেরোই। এবার দেখা যাক নেক্সট কোথায় যাই। সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। 2 কন্যা হেসেল ঘর এবং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, বিভৎস লাইন মনে হচ্ছে। ভেতরে যাই, কখন কি সিট পাই জানাবো তোমাদেরকে। চলে এসেছি আমি টপ ফ্লোরে। এটা হচ্ছে ওদের এসি রেস্টুরেন্ট, নিচে নন এসি আছে। তো ওখানে অনেকটা ভিড়, এখানে মোটামুটি 15-20 মিনিট দাঁড়াতে আমি পেয়ে গেছি টেবিল। আজকে দুপুরে অর্ডার দিয়েছি মাটন থালি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, সবুজ পুরো ধান ক্ষেত এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। চলো গিয়ে এবার লাঞ্চটা করি। তো আমাদের থালি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে রাইস, রয়েছে ডাল, রয়েছে শাক, রয়েছে পটল আলুর তরকারি, এদিকে মাটন, যেহেতু মাটন থালি নিয়েছি, আর এদিকে চাটনি, পায়েস, মিষ্টি রয়েছে। আর সমস্ত কিছু কিন্তু কাঁসার থালা, কাঁসার বাটি, জলও তাই দিয়েছে। এখানে প্রচণ্ড ক্রাউডেড। তো চলো খাবারটা খেয়ে নিই। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্ডার দিয়েছিলাম মাটন থালি। মাটন থালির কস্ট পড়েছিল 350, চিকেন থালি নিলে 300 টাকা মতো। তাছাড়াও তোমরা ভেজ থালি বা আলাকাটে অর্ডার দিয়ে খেতে পারো। আজকে সানডে, তার জন্য আলাকাটে অর্ডার দিতে পারিনি, থালিই নিতে হয়েছে। খাবার দাবারের কোয়ালিটি
অতটা যেরকম হাইপ শুনে আমরা এসেছিলাম যে অনেক নাম আছে, অতটা বলবো না যে ভালো খেতে, মোটামুটি অ্যাভারেজ। তোমরা এখানে আসতে পারো বা এর থেকেও অনেক বেটার রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। এবার যাবো হচ্ছে সোনাঝুরি হাট। এখন ঘড়িতে অলমোস্ট 3টে সাড়ে 3টের মতো বাজে, নিচেই আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো চলো সোনাঝুরি হাটে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 4:15 আর আমি চলে এসেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে ওই দিক দিয়ে একটা মেন ঢোকার রাস্তা আছে, বাট আমরা এসেছি পিছনের দিক থেকে। এখানে শান্তিনিকেতনের রামশ্যাম ভিলেজ রিসর্ট একটা ফেমাস রিসর্ট রয়েছে, সেই রিসর্টের সামনে দিয়ে আমরা হচ্ছে ভেতরে যাব সোনাঝুরি হাটে। পুরো হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো চলো ভেতরে যাই। আমি চলে এসেছি সোনাঝুরি হাটের ভেতরে, আর আমার চারিপাশটা একবার দেখো, প্রচুর স্টল বসেছে। সোনাঝুরি হাট মানেই হচ্ছে শপিং। সে তোমরা জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, অ্যাক্সেসরিজ, বাঁশের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি জিনিসপত্র বা অনেক ধরনের শিল্পকলা তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা গিফট বা নিজেদের জন্য পারচেস এখানে করতেই পারো। এখানে আসলে মিনিমাম 2 ঘন্টার উপরে হাতে সময় কিন্তু নিয়েই আসবে। তাছাড়াও এখানে বাউল গান থেকে শুরু করে সাঁওতালিদের নাচ এখানে হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই পার্টিসিপেট করতে পারো। আর এই জায়গাটার নাম সোনাঝুরি হাট এই জন্য, কারণ আমার পাশে দেখতে পাচ্ছ চারিদিকে সোনাঝুরি গাছে ভর্তি। তো হাটটা চলো ঘুরে দেখি। সোনাঝুরি হাট ঘোরা আমাদের কমপ্লিট। এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের দিকে। টোটো চলে এসছে, চলো বেরোনো যাক। চলে এসেছি আমি কঙ্কালীতলা মন্দিরে, আর দেখতেই পাচ্ছ পিছনে মন্দির। তোমরা যদি এখানে পুজো দিতে চাও, এখানে পুজোর ডালা তোমরা পেয়ে যাবে, ভিতরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভেতরে যাই। আমি সন্ধ্যাবেলা করে এসেছি, তাই জন্য আজকে আর পুজো দিচ্ছি না। চলো ভেতরে যাই। আমি এখন রয়েছি 51টা সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। কঙ্কালীতলা নামকরণটা হয়েছে সতীর 51টা দেহের মধ্যে একটা অঙ্ক, মানে হচ্ছে কোমরের পাট বা কাকাল বলতে পারো, এইখানে পড়েছে। সেই অনুযায়ী এখানকার নাম করা হয়েছে কঙ্কালীতলা। তোমরা যদি এখানে সকালে আসো, ওই দিকটায় কিন্তু অনেক দোকানপাট বসে, গিফট আইটেম বা হ্যান্ডক্রাফটের অনেক জিনিস পেয়ে যাবে। তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে বাউল সঙ্গীত হচ্ছে। তোমরা যদি পুজো দিতে চাও, বাইরে থেকে ডালা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। আর রিসেন্টলি এখানে চালু করেছে, সেটা হচ্ছে কোপাই নদীর ধারে, যেটা আমরা বলি গঙ্গা আরতি। তো সেই গঙ্গা আরতি ওই দিকে হচ্ছে। তো চলো গঙ্গা আরতির দিকে যাই। চলে এসছি আমি এখন কোপাই নদীর ধারে, আর এইদিকে হচ্ছে সন্ধ্যা আরতি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভিড় করে জমায়েত হয়ে আছে, তাই দূর থেকে যতটা পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ঘড়িতে বাজে 8টা, আর কিছুক্ষণ আগেই আমি রিসর্টে ব্যাক করেছি। রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর সন্ধে হতেই কিন্তু জায়গাটা হেভি সুন্দর লাগছে দেখতে। জাস্ট এখান থেকে বাইরের একবার লুকটা দেখো, কি সুন্দর লাগছে। হালকা হালকা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো চলো
তোমাদেরকে একবার সন্ধ্যাবেলা লুকটা শেয়ার করি। রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখালামই। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে। এবারে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই অনেকেই এসেছি। টোটাল আমরা 3টে রুম নিয়েছি, 2টো গ্রাউন্ড ফ্লোরে আর একটা ফার্স্ট ফ্লোরে। তো অনেক ধরনের আইটেম অর্ডার করেছি। দেখতে পাচ্ছ ফিশ ফিঙ্গার রয়েছে, ড্রাই চিলি চিকেন, ক্রিসপি চিলি বেবিকর্ন, অনেক কিছুই রয়েছে। আর এই ব্যালকনি থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। এখান থেকে তোমরা সকালবেলা কোপাই নদীর খুব সুন্দর একটা ভিউ পাবে। তো এক একটা করে খাবার ট্রাই করে দেখি। ফার্স্টেই আমার যেটা নোটিসে পড়লো তোমাদেরকে সেটা একবার দেখাই। এটা হচ্ছে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, ফিঙ্গার, এটা ফিশ ফিঙ্গারের কোয়ান্টিটি হচ্ছে অনেকটাই। খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ। খাবারগুলো টেস্ট করে দেখবো। খাবারগুলো তো টেস্ট করে দেখলাম, প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট। তোমাদেরকে রেকমেন্ড রইলো এখানে আসলে ফিশ ফিঙ্গারটা অবশ্যই টেস্ট করো। এখন ফ্যামিলির সাথে জমিয়ে আড্ডা দেবো। তোমাদের সাথে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। রাতে ডিনার নিয়ে আমি চলে এসেছি। রাতে অর্ডার দিয়েছিলাম রুটি আর চিকেন কষা। খেয়ে দেখি। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো। চলো রাতে ডিনারটা কমপ্লিট করি, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইস, ঘড়িতে এখন 8টা মতো বাজে। কিছুক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে। ঘুম থেকে উঠে চা খেয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ। কালকে যদিও বা একটু মেঘলা মেঘলা ছিল, আজকের ওয়েদারটা বেশ পরিষ্কার, ঝলমলে রোদ দিয়েছে। দেখে মনে হবে 10টা সাড়ে 10টা মতো বাজে। আজকে শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। আজকেই আমাদের চেক আউট রয়েছে, 1টা নাগাদ ট্রেন আছে। তাই জন্য আর ব্রেকফাস্ট করিনি। পুরো ফ্যামিলি নিয়ে যেহেতু এসেছি, একেবারে লাঞ্চ করেই বেরোবো। তার আগে এখন সকালবেলাটা একটু আশেপাশটায় ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। রিসর্টের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে নদীর দিকে, আমরা এইদিকে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা অসাধারণ, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তোমরা যদি সানসেটের টাইমে এই দিকটায় আসো না, এখান থেকে কিন্তু খুব সুন্দর তোমরা সানসেট দেখতে পাবে। রিসর্ট থেকেও কিন্তু রিভার ভিউ তোমরা পাও, বাট এখানে আসার একটা মজাই আলাদা। নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি রিসর্টের সামনের এই সুন্দর জায়গাটায়। দেখতে পাচ্ছ প্রপার্টির মধ্যে কি সুন্দর গাছ লাগিয়েছেন ওনারা। এই জায়গাটা বেশ আলো ছায়ার মধ্যে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই জন্য এখানটায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের রুমের ভাড়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম, এই রুমের কস্ট পড়েছিল 1575 টাকা। এছাড়া কটেজ রুম বা বিগ স্ট্যান্ডার্ড রুম আছে, তার ভাড়া জানতে গেলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে অবশ্যই জিজ্ঞেস করে নিও। আর একদিনে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ খাবারের কোয়ালিটি আমি অ্যাভারেজ বলবো। স্পেশালি এই লোকেশনটা খুবই তোমাদের মন কেড়ে নেবে। মানে ফ্যামিলি, বন্ধুবান্ধব একটু নিরিবিলিতে আসতে চাইলে এই জায়গাটা মাস্ট রেকমেন্ড রইল। তো চলো এবার একটু ভেতরে যাব, গিয়ে একদম রেডি হয়ে নেব, কারণ একটু পরেই আমাদের ট্রেন আছে, লাঞ্চ করতে হবে। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। একদম সিম্পল অর্ডার, দেখতে পাচ্ছ ভাত, ডাল আর আলু পোস্ত। তো লাঞ্চটা কমপ্লিট করে বেরোবো, কারণ আমাদের 1:15-তে ট্রেন আছে।
চেক আউট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। একদিন এই জায়গাটা থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ রইল। শান্তিনিকেতনে আমি আগেও এসেছি, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ারও করেছি, বাট এই লোকেশনটা একদম নিরিবিলি, তেমন কোনো গাড়ি কোনো কিচ্ছু নেই। তো তোমরা অবশ্যই এখানে এসো বন্ধু বা ফ্যামিলির সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।